আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো সুপ্রিম কোর্ট স্ট্রিট ডগদের নিয়ে একটা রায় ঘোষণা করেছেন। দিল্লির সমস্ত স্ট্রিট ডগকে শেল্টারে রাখা হবে। আর এই রায়ের বিপক্ষে অনেকে অনেক রকম ভিডিও করছেন, তবে আমি কিন্তু এই রায়ের পক্ষে। আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাচ্চাগুলোর জন্য। আর কেন এরকম কথা বলছি সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বাচ্চাগুলোর ওখানে নাকি সঠিকভাবে খাদ্য পানীয়র ব্যবস্থা করা হবে, চিকিৎসার ব্যবস্থা করা হবে, স্টেরিলাইজড করা হবে, ভ্যাকসিনেটেড করা হবে, আর সব কিছু দেখাশোনার জন্য সিসিটিভি ক্যামেরাও থাকবে। তাহলে এর থেকে ভালো ব্যবস্থা আর এই বাচ্চাগুলোর জন্য কি হতে পারে, তাই না? কিন্তু আমাদের দেশে সরকারের যা অবস্থা, আমাদের দেশের যা পরিকাঠামো, তাতে কি এই বাচ্চাগুলো এতটা সুযোগ সুবিধা পাবে? সত্যিই কি পাবে? যেখানে আমাদের মানব সমাজে কত রকম অন্যায় অত্যাচার হয়ে যাচ্ছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, যেখানে তারই বিচার পাওয়া যায় না। আমরা প্রতিবাদ করতে পারি, তাও আমরা সঠিক বিচার পাচ্ছি না বছরের পর বছর। সেখানে এই অবলাগুলো, যারা মুখ ফুটে কিছু বলতে পারবে না, দিনের পর দিন না খেয়ে থাকলেও তারা বলতে পারবে না, তারা কি এই সঠিক ভালো যে সুব্যবস্থা করে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট, সত্যিই কি এই বাচ্চাগুলো সেটা পাবে? নাকি অলিগলি রাজপথের আশেপাশে যেসব ছোটোখাটো হোটেলগুলো গড়ে উঠেছে, সেই হোটেলগুলোর পাতে মটনের পরিবর্তে ওদের পরিবেশিত করা হবে? তার খবর কে রাখবে কয়েকদিন বাদে? কারণ কিছুদিন গেলেই এদের প্রতি কি হচ্ছে না হচ্ছে কেউ কোনো নজর রাখবে না। আর এই সুযোগটাই নেবে কিছু দুষ্কৃতী। আর সত্যিই যদি এই বিপুল পরিমাণ খরচা করে ওদের এই শেল্টার করা যায়, ওদের এত সুব্যবস্থা দেওয়া যায়, এত কিছু করা যায়, তাহলে এত বছর ধরে কেন ওদের সঠিকভাবে ভ্যাকসিনেটেড করা হলো না, ওদেরকে স্টেরিলাইজড করা হলো না? তাহলে তো এইভাবে বংশবৃদ্ধি হতো না। আর ভ্যাকসিনেটেড করা থাকলে এই র্যাবিসের ভয়টাও তো থাকতো না। তাহলে সরকার এতদিন সেটা কেন দেখলো না? সেটাতে তো অনেক কম খরচা হতো। আর বাধ্য হচ্ছি এটা বলতে, সুপ্রিম কোর্ট তার নিজের রায়ের থেকেই বদলাচ্ছেন। কারণ কিছুদিন আগে সুপ্রিম কোর্টই রায় দিয়েছিলেন এই অবলাদের জন্য যে এদের ডিসলোকেটেড করা যাবে না। তাহলে সুপ্রিম কোর্ট তার নিজের রায়ের থেকেই বদলাচ্ছেন। তাই আমার মতো লাখ লাখ ডগ লাভারদের একটাই অনুরোধ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, যে দয়া করে এই অবলা প্রাণগুলোকে এইভাবে একটা জায়গায় আটকে রেখে তিলে তিলে মারার ব্যবস্থা করবেন না। ওদেরকে সঠিকভাবে ভ্যাকসিনেটেড করা হোক, স্টেরিলাইজড করা হোক, ওদের খাদ্যের ব্যবস্থা করা হোক। যদি খাদ্যের ব্যবস্থা নাও করা যায় তাহলে ওখানকার জনসাধারণরা দেবে, ওরা নিজের খাদ্যের ব্যবস্থা নিজেরাই করে নেবে। ওদেরও স্বাধীনতা লাগে, ওদের বাঁচতে দিন। আমার এই পুরো ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো তোমরা জানিও। আমি কোনো পয়েন্ট বাদ দিয়েছি কিনা, কিংবা আমি কোনো ভুল বলেছি কিনা, সেটা অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা অনেক করে শেয়ার করো। যদি শেয়ার করতে না পারো তাহলে তোমরাও এই সম্বন্ধে ভিডিও বানাও, যাতে এই অবলা বাচ্চাগুলোর বাঁচার উপায় তৈরি হয়।